নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি, অর্থাৎ থার্ড পার্টি আপনার সম্পর্কে এই মুহূর্তে ঠিক কি অবস্থায় রয়েছে এবং কবেই বা বিদায় নেবে আপনাদের মাঝখান থেকে, এবং থার্ড পার্টিকে নিজের সম্পর্ক থেকে সম্পূর্ণরূপে দূর করবার জন্য আপনি কিভাবে নিজের উপর কাজ করবেন। আজকে আমরা এই সব কিছুই জেনে নিতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমরা শুরু করে দিচ্ছি যে আপনার স্পেসিফিক পার্সন এবং আপনার সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট স্টেটাসটি ঠিক কী। আপনার বর্তমান সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট স্টেটাসটি ঠিক কী। আপনার বর্তমান সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট স্টেটাসটি কি আজ আমরা জেনে নিতে চলেছি। আপনার বর্তমান সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট স্টেটাস। ওকে, সো এখানে কিন্তু দেখতে পাওয়া 10 অফ সোর্ডস এর কার্ড এসে গিয়েছে থার্ড পার্টি স্টেটাসের ক্ষেত্রে। কুইন অফ পেন্টাকলস, আচ্ছা কিছু তো একটা কাজ করছে থার্ড পার্টির বিরুদ্ধে। 8 অফ সোর্স, প্রচুর সোর্সের এনার্জি, ভীষণ দ্রুত পরিবর্তন। 7 অফ কাপস, 6 অফ পেন্টাকলস, ঠিক আছে। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে থার্ড পার্টির আপনার সম্পর্কে বর্তমান স্টেটাস কি, এটার যদি মেন থিমকে আমরা বিচার করার চেষ্টা করি তাহলে এখানে বলা যেতে পারে থার্ড পার্টির শেষের দিন শুরু হয়ে গিয়েছে এবং থার্ড পার্টির বিরুদ্ধে কিছু তো একটা ইউনিভার্সাল শক্তি, কিছু তো একটা এনার্জি সেটা কাজ করতে শুরু করেছে। থার্ড পার্টি এখানে এই সম্পর্কের মধ্যে পুরোপুরি স্টাক ফিল করছে, অর্থাৎ থার্ড পার্টি এখানে কোথাও গিয়ে এনার্জেটিক্যালি বুঝতে পেরে যাচ্ছে যে মানে তার এখানে আর কিছু করার নেই, খুব বেশি দূর এখানে সে থেকে আর কিছু করতে পারবে না। ওই যে বলে না, ভীষণ গভীরে বুঝতে পারা, একদম হাড়ে হাড়ে টের পাওয়া, একদম প্রপারলি বুঝে যাওয়া। তো এখানে কিন্তু থার্ড পার্টি ঠিক সেরকম ভাবেই বুঝতে পেরে যাচ্ছে যে তার এই সম্পর্কে খুব বেশি দিন আর কিছু করার নেই, এখান থেকে তাকে সরে পড়তে হবে। বিকজ এখান থেকে সে সম্পর্কটাকে নিয়ে কোনো দিকে এগোতেই পারছে না, একটা এমন জায়গায় সে স্টাক হয়ে গেছে যেখানে সে না তো পারছে থাকতে, না তো পারছে সেই জায়গাটাকে ছেড়ে বেরোতে। আর এখানে সে কিন্তু বিভিন্ন রকম সুযোগও খুঁজছে আপনার পার্সনের সাথে সম্পর্ককে নতুন করে সুন্দর করে ফেলবার। আপনার পার্সনকে সে যদি অতীতে থার্ড পার্টি যদি আপনার পার্সনের প্রতি কোনো রকম কোনো এফার্টই না করতো, থার্ড পার্টি যদি আপনার পার্সনের প্রতি অতীতে কোনো রকম কোনো এফার্টই না করতে চাইতো, তবে এবার কিন্তু থার্ড পার্টি ওই দেখিয়ে দেখিয়ে হলেও একটু হলেও কিন্তু আপনার পার্সনের প্রতি এফার্ট করার চেষ্টা করছে। সে আপনার পার্সনকে এটা বোঝানোর চেষ্টা করছে যে সে আপনার পার্সনের পাশে সর্বদাই রয়েছে, কিন্তু সেটা করে কতদূর কি লাভ হচ্ছে এটা আমরা জানার চেষ্টা করব রিডিংয়ের ফাঁকে ফাঁকে। সো এখানে কিন্তু আমরা প্রথমে যদি কার্ড ওয়াইজ রিডিংটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি 10 অফ সোর্ডসের কার্ড কিন্তু এসে গেছে। সামথিং ইজ এন্ডিং হিয়ার, এবং থার্ড পার্টি কিন্তু সেটা যন্ত্রণাটাকে বুঝতেও শুরু করেছে। যদি থার্ড পার্টি একদিন আপনার পার্সনকে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে থাকে, যদি থার্ড পার্টি অযথাই আপনার পার্সন এবং আপনার মধ্যে একটি দূরত্ব সৃষ্টি করে থাকে, সে জেনে বুঝে যে আপনার পার্সনের হার্ট আপনার থেকে বিলং করে বা আপনার পার্সন কাউকে একটা ভালোবাসেন, এই সমস্ত কিছু জানা সত্ত্বেও থার্ড পার্টি যদি আপনার পার্সনকে কেড়ে নিচ্ছেন বারবার বা আপনার আর আপনার পার্সনের মধ্যে একটি বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন, সেই সময় আপনার যে যন্ত্রণা আপনাকে ফেস করতে হয়েছে, সেই সময় যতটা কষ্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, আজকে ইউনিভার্স তাকে সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে বাধ্য করছে। আজকে থার্ড পার্টি নিজে হয়তো সেই কষ্ট, সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। থার্ড পার্টি এখানে অতিরিক্ত পরিমাণে বিচলিত হয়ে গেছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু মানে এখানে অলরেডি তার সাথে আপনার পার্সনের শেষের শুরুকে এক্সপিরিয়েন্স করতে শুরু করে দিয়েছে। এই সম্পর্কটা ক্ষয়ে যাচ্ছে, এই সম্পর্কটা ধ্বংস হয়ে যাচ্ছে, এই সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি দূর কারোরই আর কিছু সেরকম করবার নেই। তবুও থার্ড পার্টি এখানে বলে না, এখনো যেন সম্পর্কের শেষটুকুকে জিইয়ে রাখতে চাইছে। যেটা শেষ হয়ে যাচ্ছে সেই সম্পর্কের শেষার্ধ তাকে যন্ত্রণায় বিদ্ধ করে দিচ্ছে, তাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে, কিন্তু তবুও থার্ড পার্টি এখানে সেই শেষ রেশটুকুকে যেন নিজের মধ্যে জাগিয়ে রাখতে চাইছে। সেই শেষটুকুকেও যেন সে মানে ওই যে শেষ হয়ে যাওয়ার যে যন্ত্রণা সেটাকেও যেন সে নিজের মধ্যে একটা ধরে রাখছে, সেটার মধ্যেও যেন সে একটা জের টেনে চলছে। জের টেনে চলা বলে না, সেই শেষ হয়ে যাচ্ছে, যন্ত্রণাময় শেষ। প্রচুর এই মুহূর্তে থার্ড পার্টি একদম মানে না মানসিক দিক থেকে পুরো নিঃস্ব হয়ে যাচ্ছে।
এই মুহূর্তে থার্ড পার্টি মানসিক দিক থেকে, এনার্জির দিক থেকে সম্পূর্ণ একেবারে ধ্বংস হতে বসেছে। আর এখানে যদি আমরা দেখতে পাই যে কিছু তো একটা এমন, এটা যেহেতু আপনি আপনার জায়গায়, আপনার সাথে যতই অন্যায় করা হোক না কেন, আপনি সেখানে আপনার জায়গায় না কখনো অন্যের সাথে অন্যায় করার কথা ভাবেননি। আপনি মানসিক প্রত্যেকটা অন্যায়ের মুহূর্তে আপনার সাথে, আপনার থেকে আপনার ভালোবাসা ছিনিয়ে নেওয়া, আপনাকে কষ্ট দেওয়া, আপনাকে বারবার একটা অসম্ভব একটা কষ্টের মুখে ঠেলে দেওয়া, এই সব কিছু আপনার সাথে যখন হয়েছে, আপনি সেই সমস্ত সময় একদমই বিচলিত ছিলেন না। হ্যাঁ, আপনি কষ্ট পেয়েছেন, আপনি কেঁদেছেন, কিন্তু আপনার সমস্ত যে কষ্ট, আপনার সমস্ত যে অভিযোগ, সেটা আপনি ঈশ্বরের কাছে জানিয়েছেন। সেটা আপনি কখনো কাউকে গিয়ে বলেননি যে ও আমাকে কষ্ট দিচ্ছে তাই ওর সাথেও এটা হোক, ও আমাকে কষ্ট দিচ্ছে তাই এই হোক সেই হোক। মানে এইসব যে খারাপ যেসব কথাগুলো সাধারণত মানুষের মনে এসে থাকে, তো সেই কথাগুলোর মধ্যে আপনি হয়তো ছিলেন না। আপনাকে যখন থার্ড পার্টি আপনার সম্পর্ককে গ্রাস করে নিয়েছে, আপনার পার্সন যখন কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝতে না পেরে একটু একটু করে থার্ড পার্টির দিকে যেতে শুরু করেছে, তখন সেই মুহূর্তগুলো আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টগুলো আপনার মনকে কখনো কলুষিত করতে পারেনি। আর আপনি সেই সময়তেও এতটা সাহসের পরিচয় দিয়েছেন, আপনি সেই সময়তেও নিজের জায়গাতে আপনি খুব বেশি দূর কিছু রিয়্যাক্ট করেননি। আপনি নিজের জায়গাতে একদম ওই যে বলে না, একদম ফার্ম স্ট্যান্ড নেওয়া, একদম শক্তপোক্তভাবে আপনি সেই সময় নিজের জায়গাতে দাঁড়িয়েছিলেন। আপনি একদম শক্তপোক্তভাবে শুধুমাত্র নিজের সাথ দিচ্ছিলেন। আপনি সেই সময় যথেষ্ট ম্যাচিওরভাবে অ্যাক্ট করেছেন এবং আপনি শুধুমাত্র প্রার্থনা করে গেছেন। আপনার চোখের জল শুধুমাত্র ঈশ্বরকে আপনি দেখিয়েছেন, বিকজ আপনি জানেন যে আপনার চোখের জলের মূল্য হয়তো সেই সময় কেউ দেবে না। আর সেই জিনিসটাই এখানে ম্যাজিকের মতন কাজ করতে শুরু করেছে। যে সময় থার্ড পার্টি আপনার সম্পর্ককে গ্রাস করে নিয়েছিল, যে সময় থার্ড পার্টি আপনার সম্পর্ককে সম্পূর্ণরূপে বিনাশ করার চেষ্টা করেছিল, সেই সময় না আপনার ভিতর থেকে বেরিয়ে আসা ওই যে সমস্ত দীর্ঘশ্বাস এই মুহূর্তে থার্ড পার্টিকে গ্রাস করছে। হয়তো আপনি ইন্টেনশনালি তাকে বা আপনার পার্সনের কোনো রকম কোনো ক্ষতি চাননি, কিন্তু এখানে প্রকৃতি কিন্তু এরকমই। প্রকৃতি না মানুষকে তার ভুল বুঝিয়ে দেয়, যে তুমি কোন জিনিসটা ভুল করছো আর কোন জিনিসটা ঠিক করছো, সেটা প্রকৃতি কিন্তু মানুষকে বুঝিয়ে দেয়। এবার মানুষ যদি সময় থাকতে সেটা বুঝে যায় তো ভালো কথা, মানুষ যদি সেটা না বুঝতে চায় তখন কিন্তু প্রকৃতি তাকে ধাক্কা দেয়। আর আজকে থার্ড পার্টির সাথে সেই জিনিসটাই ঘটেছে। আপনি সেই সময় যখন আপনার সাথে এই অন্যায়গুলো ঘটছিল, আপনি সেই সময় হয়তো আপনার নিজেকে আপনি কতটা মজবুত রাখতে পারেন, আপনার নিজেকে আপনি নিজে কতটা প্রোভাইড করতে পারেন, আপনি নিজেকে কতটা সামলাতে পারেন, আপনি সেই দিকে জোর দিয়েছেন, আপনি স্ট্রং হয়েছেন, আপনি সৎ থেকেছেন, আপনি ঈশ্বরের আশীর্বাদকে পেয়েছেন। কিন্তু থার্ড পার্টি সেই সময় না ওই সস্তার আনন্দ, অন্যের ভালো এনার্জি কেড়ে নিয়ে আমি ভালো থাকবো, অন্যের ভালো থাকা আমি নিজের করে নেবো, এইসব সস্তা দরের কাণ্ড কারখানা করতে গিয়ে এখানে কিন্তু সে নিজের বিনাশ নিজেই রচনা করেছে। আর আজকে আপনার এই যে সুন্দর সৎ এনার্জি, সেটাই না থার্ড পার্টিকে মানে একদম তার ধ্বংসকে ম্যানিফেস্ট করছে। আজকে আপনার নিজের জায়গায় যে আপনি একদম পারফেক্ট রয়েছেন, আপনি আপনার নিজের জায়গায় যে একদম দৃঢ়ভাবে উপস্থিত রয়েছেন, সেটাই থার্ড পার্টিকে ভিতর থেকে ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ আপনার যে সৎ এনার্জি, আপনার যে পিওরিটি, আপনার যে লয়ালিটি, সেই সমস্ত কিছু আজকে আপনার সম্পর্ককে যখন হিল করতে শুরু করেছে, আপনি হয়তো বলবেন যে আপনি তো থার্ড পার্টিকে কোনো এনার্জি দেননি। হ্যাঁ, আপনি থার্ড পার্টিকে কোনো এনার্জি দেননি, কিন্তু আপনি তো আপনার পার্সনের সাথে কানেক্টেড। আপনার এবং আপনার পার্সনের মধ্যে যে রিলেশনশিপ, আপনার এনার্জির দরুন, আপনার পিওরিটির দরুন সেটা হয়তো হিল হতে শুরু করেছে। এবং যখন সেই জিনিসটা হিল হচ্ছে, তখন থার্ড পার্টি নামক এই যে অশুদ্ধতা, এই যে থার্ড পার্টির নামে এই যে ফালতু জিনিসগুলো আপনার সম্পর্কে বারবার আসছিল, সেই সব জিনিসগুলো না আজকে রিস্কের মুখে পড়ে গিয়েছে। অর্থাৎ আজকে আপনি যেরকমভাবে নিজেকে ভালো রেখেছেন, আপনি যেরকমভাবে নিজের উপর কাজ করেছেন, সেই জিনিসটাই কিন্তু থার্ড পার্টিকে একটু একটু করে দূর করে দিচ্ছে। আপনি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এখানে থার্ড পার্টির চলে যাওয়াকে সফলভাবে ম্যানিফেস্ট করে ফেলেছেন। আর আজকে আপনার যে মানে আপনি যত মানসিকভাবে স্ট্রং হচ্ছেন, আপনি যত সেলফ লাভে আসছেন, তত বেশি করে থার্ড পার্টি এখানে কিন্তু শেষের পথে ডুবছে। থার্ড পার্টি তত বেশি করে এখানে ধ্বংসের দিকে যাচ্ছে। থার্ড পার্টি তত বেশি করে আপনার রিলেশনশিপ থেকে একটু 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 করে বেরিয়ে যাচ্ছে। আর এখানে এটার জন্য কিন্তু আপনি যেভাবে ঈশ্বরের আশীর্বাদকে পেয়েছেন, সেই জিনিসটাই কিন্তু দায়ী।
এখানে কোনো সৎ মানুষের চোখের জলকে যদি কেউ ফেলায় না, সেই সৎ মানুষের চোখের জলের কিন্তু অনেক মূল্য থাকে। আর আজকে থার্ড পার্টি বুঝতে পেরে যাচ্ছে যে তার হাত পা রীতিমতন বাঁধা। সে আপনার পার্সনকে চোখের সামনে দেখতে পাচ্ছে, সে আপনার পার্সন যদি তার সাথে এক ছাদের তলাতেও থেকে থাকে, আপনার পার্সন যদি তার সমস্ত কথা শুনে থাকে, তবুও এখানে থার্ড পার্টি খুব বেশি দূর কিছু করতে পারছে না। থার্ড পার্টি এখানে সে বুঝতে পারছে যে আমার এখানে আর কিছুই করার নেই। থার্ড পার্টি চোখের সামনে একটু একটু করে দেখছে যে সে যেভাবে চালাকি করে কৌশল করে আপনার পার্সনকে নিজের জীবনে টেনে নিয়েছিল, থার্ড পার্টি যেভাবে কৌশল করে মানে বিভিন্ন রকমের ছলচাতুরি করে আপনার পার্সনকে নিজের লাইফে একদম মানে গ্রাস করে নেওয়া, যেটাকে বলে আপনার পার্সনকে একদম নিজের জীবনে একদম অ্যাট্রাক্ট করে নেওয়া, গ্রাস করে নেওয়া যে করেছিল, তো সেই সব অ্যাট্রাকশন না এখন আর কোনো কাজ করছে না। আর এটাই বোধহয় পার্থক্য হয় সত্য আর অসত্যের, এটাই বোধহয় পার্থক্য হয় ভালোবাসা আর মানে কাউকে দেখে হঠাৎ করে ভালো লেগে যাওয়া অ্যাট্রাকশন ইনফ্যাচুয়েশনের। হয়তো থার্ড পার্টি আপনার পার্সনকে সাময়িকভাবে অ্যাট্রাক্ট করতে পেরেছিল, হয়তো থার্ড পার্টি আপনার পার্সনকে সাময়িকভাবে আকর্ষণ করতে পেরেছিল, থার্ড পার্টি আপনার পার্সনের একটা হঠাৎ একটা সাময়িক আলগা ভালো লাগা, একটা অদ্ভুত টাইপের একটা উন্মাদনা, একটা হঠাৎ করে কোনো কিছু পাওয়া এক্সাইটমেন্ট, সেই জায়গায় হয়তো থার্ড পার্টি কাজ করতে পেরেছিল। কোনোভাবে আপনার পার্সন আপনার দিক থেকে হয়তো একটু হলেও আপনার অতিরিক্ত ভালোবাসা, অনেক সময় আপনি আপনার পার্সনকে যখন অতিরিক্ত ভালোবাসা দেন তখন আপনার পার্সন আপনার ভালোবাসার মূল্যটা বুঝতে পারেন না। আর এখানেও হয়তো সেটাই হয়েছিল, আপনি আপনার পার্সনকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসা দিয়েছিলেন, ইম্পর্টেন্স দিয়েছিলেন, মাথায় করে রেখেছিলেন, আর তার ফলে আপনার পার্সন সাময়িকভাবে হয়তো আপনার মূল্যটাকে বুঝতে পারছিলেন না। সেই সময় তার থার্ড পার্টিকে দেখে একটা হালকা করে ভালো লেগে যায়, আর এই ভালো লাগাটার উপর নির্ভর করে থার্ড পার্টি এখানে ম্যানিপুলেশন গেম খেলে অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু যখন থেকে আপনি আপনার জায়গায় শক্তপোক্ত হয়ে একদম মাটিতে পা দিয়ে দাঁড়ালেন, যখন আপনি আপনার জায়গায় নিজের উপর কাজ করতে শুরু করলেন, তখন থেকেই না থার্ড পার্টির গেম ওভার হয়ে গেছে। থার্ড পার্টি যেভাবে আপনার পার্সনকে ম্যানিপুলেট করতে শুরু করেছিল, থার্ড পার্টি যেভাবে আপনার পার্সনকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করছিল, থার্ড পার্টি আপনার পার্সনকে যে যে উপায়ে নিজের দিকে আকর্ষণ করছিল, আজকে সেই সব আকর্ষণ টেকনিকের হাত পা বাঁধা হয়ে গেছে। আজকে লিটারালি থার্ড পার্টির আর কিছুই করার নেই। থার্ড পার্টি ওই যে বলে না বসে বসে শোভা দেখা, এখন লিটারালি থার্ড পার্টি এখানে ডুবছে, আপনি এখানে স্ট্রং হচ্ছেন, আপনার জায়গা এখানে আরও উঁচুর দিকে উঠছে এই রিলেশনশিপে। মানে ওই বিভিন্ন খেলায় বলে না পয়েন্টস বেড়ে যায়, মানে আপনার পয়েন্টস এখানে যত বাড়ছে থার্ড পার্টি এখানে তত নিচের দিকে যাচ্ছে। জরুরি নয় আপনি এখানে থার্ড পার্টি শেষ হয়ে যাক চাইছেন কিনা, থার্ড পার্টির ভালো খারাপ কিচ্ছু আপনি আলাদা করে চাইছেন কিনা সেটা একেবারেই এখানে জরুরি নয়, কিন্তু এখানে থার্ড পার্টি আপনার সম্পর্কে আস্তে আস্তে তার হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। থার্ড পার্টি এখানে আপনার সম্পর্ক থেকে না তো নিজেকে বার করতে পারছে, না তো এখানে থাকতে পারছে। এখানে থার্ড পার্টির একটা অদ্ভুত টাইপের মানে ওই যে বলে না একদম সেই না ঘরকা না ঘাটকা এইরকম হাল হয়েছে থার্ড পার্টির। না তো সে আপনার পার্সনের সাথে শান্তিতে থাকতে পারছে, না তো সে নিজেকে একা করতে পারছে, না তো সে আবারও টেকনিক অ্যাপ্লাই করে আপনার পার্সনকে নিজের জীবনে আনতে পারছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আর থার্ড পার্টির মাঝখানে এখন অন্যান্য অপশানের প্রশ্ন এসে গেছে, আর এটা হয়তো থার্ড পার্টি একরকম বাধ্য হয়েই করছে। আপনার পার্সনের কাছ থেকে থার্ড পার্টি যা যা চায় সেই জিনিসগুলোকে আর পারছে না। আপনার পার্সনের কাছ থেকে থার্ড পার্টি যা যা, এটা কোনো মেটেরিয়ালিস্টিক সুখ হতে পারে, এটা কোনো রকম কোনো যাবতীয় যা কিছু অন্যরকম জিনিস যেটা থার্ড পার্টি আপনার পার্সনের কাছ থেকে আদায় করতে অভ্যস্ত। বিকজ এখানে থার্ড পার্টির উদ্দেশ্য আপনার পার্সনকে কখনো সুন্দরভাবে তাকে ভালোবাসা, তাকে সোল কানেকশন তৈরি করা এটা নয়। থার্ড পার্টির উদ্দেশ্য আপনার পার্সনের কাছ থেকে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধাকে আদায় করে নেওয়া। থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা হচ্ছে আপনার পার্সনের কাছ থেকে সে কী কী মেটেরিয়ালিস্টিক জাতীয় জিনিসপত্র পেতে পারে, লাইক কোনো রকম কোনো মানে মেটেরিয়ালিস্টিক যে কোনো সুযোগ সুবিধা, ফিজিক্যাল ফর্মে যে কোনো রকমের টাকা পয়সা জনিত কিছু, ফিজিক্যাল ফর্মে কিছু, যে কোনো রকমের জিনিসপত্র যা ভৌত সুখকে প্রদান করে, এই রকম জিনিসপত্রের জন্যই কিন্তু থার্ড পার্টি আপনার পার্সনের উপর নির্ভরশীল। আর সেখানে থার্ড পার্টি যখন দেখতে পাচ্ছে যে আপনার পার্সন নিজেকে একটু একটু করে তার দিক থেকে গুটিয়ে নিচ্ছে এবং তার এই সব জাদুবিদ্যা আর আপনার পার্সনের উপর চলছে না, তখন থেকেই থার্ড পার্টির মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। আর থার্ড পার্টি এবার সে কি করছে, তার অন্য সোর্সের উপর সে ডিপেন্ড করছে।
থার্ড পার্টি এখন নিজের যা যা চাই সেগুলো আদায় করবার জন্য, সেগুলো পাবার জন্য অন্যান্য অপশনের উপর ডিপেন্ড করছে, বিকজ সে এটা করতে বাধ্য। সে বুঝতে পারছে মানে, আর এখানে থার্ড পার্টি যে যন্ত্রণা পাচ্ছে আপনার পার্সনের সাথে তার যে রিলেশনশিপে, এই সমস্ত কোনো কিছুই কিন্তু ওটাকে কি বলে, ভালোবাসার জন্য নয়। আপনি যে কারণে আপনার পার্সনের জন্য কষ্ট পেয়েছিলেন, সেটা আপনি পেয়েছিলেন নিঃস্বার্থ ভালোবাসা থেকে, নিঃস্বার্থ ভালোবাসার অ্যাঙ্গেল থেকে। আপনি আপনার পার্সনকে কোনো কিছুর প্রয়োজন ছাড়াই, কোনো কিছু স্বার্থবিদ্যা ছাড়াই, স্বার্থবুদ্ধি ছাড়াই আপনার পার্সনকে আপনি ভালোবেসেছিলেন। আর যখন আপনার পার্সন আর আপনার মধ্যে থার্ড পার্টির কারণে একটা দূরত্ব এসেছিল, আপনি কষ্ট পেয়েছিলেন, সেটা ছিল নিঃস্বার্থভাবে, তাই সে কষ্ট ইউনিভার্স শুনেছে। কিন্তু আজকে থার্ড পার্টি আপনার পার্সনের সাথে থাকতে পারছে না বলে কেন কষ্ট পাচ্ছে জানেন? আপনার পার্সনের জন্য মোটেও নয়, আপনার পার্সনের ভালোবাসার জন্যও কিন্তু নয়, যে আপনার পার্সনকে সে ভালোবেসে কষ্ট পাচ্ছে, এমন কোনো সিনসিনারি এখানে নেই। এখানে আসল গল্পটা রয়েছে যে আপনার পার্সন এখানে হয়তো থার্ড পার্টিকে বেশ কিছু কোনো না কিছু মাধ্যমে উনি থার্ড পার্টিকে সাহায্য করতেন। থার্ড পার্টিকে সেটা কোনো মেটেরিয়ালিস্টিক দিক থেকে হতে পারে, কোনো ফিজিক্যাল ফর্মে হতে পারে, কোনো টাকা পয়সার দিক থেকে হতে পারে, সেটা যে কোনো রকম কিছু একটা ফিড করতেন আপনার পার্সন থার্ড পার্টিকে। আর থার্ড পার্টি সেই জিনিসগুলোর জন্যই আপনার পার্সনের পিছনে পড়ে থাকতো। আজকে যখন তার সেই সোর্সটা বন্ধ হয়ে গেছে না, থার্ড পার্টি এখানে ভেঙে পড়েছে। এবং এখানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা কি জানেন? আজকে থার্ড পার্টির এত ডাউনফলের কারণ কি? তার কারণ হচ্ছে থার্ড পার্টি শুধুমাত্র আপনার পার্সনের থেকে তার ফিজিক্যাল জিনিসপত্র নয়, টাকা পয়সা বা ফিজিক্যাল কোনো রকম কোনো জিনিসপত্র নয়, থার্ড পার্টি আপনার পার্সনের ভিতর যে তার পজিটিভ এনার্জি আছে, সেই সব পজিটিভ এনার্জিও কিন্তু থার্ড পার্টি আপনার পার্সনের মধ্যে থেকে একদম টেনে বের করে নিত। থার্ড পার্টি আপনার পার্সনের জীবনে একদম এনার্জি শাকিং ভ্যাম্পায়ার হিসেবে কাজ করছিল। এবং আপনার পার্সন যখন থার্ড পার্টিকে আর এনার্জেটিক্যালি ফিড করলেন না, যখন উনি আপনার দ্বারা হিল হতে শুরু করলেন, যখন থার্ড পার্টির দিক থেকে আপনার পার্সন নিজেকে একটু একটু করে এনার্জেটিক্যালি গুটিয়ে নিচ্ছে, নিজের উপর কাজ করছে, নিজেকে প্রপারলি ভালোবাসছে, তখন এখানে থার্ড পার্টির গেম ওভার হতে শুরু করলো। এবার থার্ড পার্টি নতুন নতুন শিকার ধরতে চাইছে। থার্ড পার্টি এবার না, তার নতুন নতুন শিকার, তাকে সে নতুন করে কে তার এইসব চাহিদাগুলো পূরণ করবে, থার্ড পার্টি এবার নতুন শিকার ধরতে চাইছে। এবং আপনার পার্সনের সাথেও কিন্তু সে অভিনয় চালিয়ে যাচ্ছে। আপনার পার্সনকে যদি সে আগে দূরছি টাইপের ব্যবহার করত, আপনার পার্সনকে যদি সে আগে আপনার পার্সনই শুধু থার্ড পার্টির জন্য এফর্ট করছে, আপনার পার্সনই যদি শুধু থার্ড পার্টির জন্য স্বার্থ ত্যাগ করছে, আপনার পার্সনই থার্ড পার্টিকে সমস্ত মেটেরিয়ালিস্টিক দিক থেকে সাহায্য করছে, যদি বিষয়টা এরকম ছিল, তবে এবার কিন্তু থার্ড পার্টি এরকম অভিনয় করে দেখানোর চেষ্টা করছে। এটা কিন্তু বাস্তবে নয়, মনে রাখতে হবে যে এটা কোনো কিছুই কিন্তু সে বাস্তবে করছে না বা করার কথা ভাবছেও না। তার কোনো ইন্টেনশনই নেই আপনার পার্সনকে বাস্তবে সমান সমান ইকুয়াল এফর্ট করবার। তার শুধু ইচ্ছা আপনার পার্সনের জীবনী শক্তি থেকে শুরু করে তার মেন্টাল পাওয়ার, তার সমস্ত রকমের তার অর্থনৈতিক শক্তি, তার যে কোনো রকমের তার ফিজিক্যাল ফর্মের ভালো থাকা, সব কিছুকে নিজের দিকে টেনে নেওয়া। বিকজ এখানে থার্ড পার্টি আর আপনার পার্সন না একদম কর্মের যে ঋণের বন্ধন সেখানে আবদ্ধ। এখানে তাদের মধ্যে কোনো প্রপার রিলেশনশিপ কিন্তু নেই। এটা একটা হঠাৎ করে ভালো লেগে যাওয়া, এখানে আপনার পার্সনকে ট্রিগার করার জন্যই হচ্ছে তার আগমন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি এখন আপনার পার্সনকে ইকুয়াল এফর্ট করবার অভিনয় দেখাচ্ছে। থার্ড পার্টি আপনার পার্সনকে লিটারালি এই অ্যাক্টিংটা করে দেখানোর চেষ্টা করছে যে সে আপনার পার্সনকে সাপোর্ট করে, সে আপনার পার্সনের জীবনে থাকতে চায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্ত হাস্যকর ব্যাপার করে থার্ড পার্টি এখানে দেখানোর চেষ্টা করছে, যেসব কথাগুলো একদমই সত্য নয়। এবং এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এখানে সম্পূর্ণরূপে সেলফ লাভের ভঙ্গিতে থাকুন। আপনি যদি থার্ড পার্টিকে সম্পূর্ণরূপে নিজের লাইফ থেকে, নিজের সম্পর্ক থেকে একদম দূর করে দিতে চান, একদম ঠেলে একদম বাইরে বের করে দিতে চান, তবে সেখানে আপনি কিন্তু নিজের উপর কাজ করতে থাকুন, আপনি সেলফ লাভে থাকুন। আর নিজের উপর কাজ করা বলতে এখানে কি বোঝায়? এখানে মানে কোনো কিছুতে অতিরিক্ত বেশি রিয়্যাক্ট না করে আপনার নিজের ওয়েল বিইং এর জন্য কাজ করা। যদি আপনি আপনার অভিযোগ কাউকে জানাতে চান, তাহলে সেটা ইউনিভার্সকে জানান, আপনি ঈশ্বরকে জানান, এবং সেখানেও কিন্তু আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার ভঙ্গিতে জানান যে ঈশ্বর আপনাকে কি কি 10টা ভালো জিনিস দিয়েছে, সেগুলোর নাম করার পর আপনি বলুন যে আরও যেন একটু ভালো আপনার সাথে করা হয়, থার্ড পার্টিকে একদম টেলে সাইড করে দেওয়া হয়। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি ওই যে বলে না, একদম এখানে ফাঁদে পড়ে গেছে। এই রিলেশনশিপটায় থার্ড পার্টি একদম সব দিক থেকে একদম ফাঁদে পড়ে গেছে, আর সে চাইছে এখন এখান থেকে বেরোতে।
এবার সে চাইছে যে আপনার পার্সনকে সে বাধ্য হয়ে এখানে কিন্তু সে এখান থেকে বেরোতে চাইছে। এবার এখানে সে বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সনের সাথে আবারও সেই পুরনো চাল খেলবার চেষ্টা করছে, সেই পুরনো ট্রিক এখনও সে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। অর্থাৎ এখানে যখন সে বুঝতে পারছে যে আপনার পার্সন তাকে আর কোনোভাবে পাত্তা দিচ্ছে না, আর দেবারও নয়, তাকে একদম সম্পূর্ণ দূরে ঠেলে দিচ্ছে, মানে পার্সন একদম থার্ড পার্টিকে একদম জাস্ট ওই যে বলে না লাথ মেরে বাইরে বের করে দেওয়া, সেইটা করে দিচ্ছে এনার্জেটিক্যালি। থার্ড পার্টি এবার পুরনো গেমটা কি খেলতে শুরু করেছে, থার্ড পার্টি এবার পুরনো গেমটা খেলছে যে সে এখানে এমন একটা অভিনয় করে দেখানোর চেষ্টা করছে যে ভেতর থেকে সে একদম ভেঙে পড়ছে, কিন্তু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছে যে সে কোনো একদম ডোন্ট কেয়ার, সে কোনো কেয়ারই করে না আপনার পার্সন তাকে পাত্তা দিচ্ছে কি না দিচ্ছে, আপনার পার্সনের সাথে তার সম্পর্ক শেষ হচ্ছে না শুরু হচ্ছে, সে কোনো কেয়ারই করে না। এটা সে বাইরে থেকে অভিনয় করে আপনার পার্সনকে দেখানোর চেষ্টা করছে, যেটা একদমই সত্য নয়। এখনও সে মনে মনে আশা করছে যে সে এইসব করে আপনার পার্সনকে ম্যানিপুলেট করে নেবে। এখনও পর্যন্ত থার্ড পার্টি এক্সপেক্ট করছে যে এইসব আজে বাজে খেলা খেলে, এইসব ফালতু গেমস খেলে সে আপনার পার্সনকে অ্যাট্রাক্ট করে নেবে, সে আপনার পার্সনকে কন্ট্রোল করে নেবে, সে আপনার পার্সনকে একদম পা থেকে মাথা অবধি একদম দখল করে নেবে। এইসব ভুলভাল বিদ্যা সে এখনও প্রয়োগ করবার চেষ্টা করছে। ওকে, এখানে আপনি যতদিন পর্যন্ত বিচলিত অবস্থায় ছিলেন, যতদিন পর্যন্ত আপনি আপনার মনের মধ্যে আপনার পার্সন আপনাকে ছেড়ে দূরে যাচ্ছেন থার্ড পার্টির কাছে, এই যন্ত্রণাকে পালন করেছেন, ততদিন পর্যন্ত না তারা মজায় ছিল। কিন্তু যবে থেকে আপনি নিজের জায়গায় শক্তপোক্ত হতে শুরু করেছেন, তবে থেকে এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে বিভিন্ন রকমের ক্ল্যাশ আসা শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন রকমের সংঘর্ষ আসা, বিভিন্ন রকমের টাওয়ার মুভমেন্ট আসা, খুঁটিনাটি বিষয় নিয়ে প্রবলেম সৃষ্টি হওয়া। অর্থাৎ তারা যে একে অপরের জন্য নয়, তারা যে একে অপরের সাথে ভালো থাকবে না, এটা ইউনিভার্স সেই দিন থেকে ফ্রম দ্য ভেরি দ্যাট ডে থেকে বোঝাতে শুরু করেছে, যেদিন থেকে আপনি নিজের জায়গায় নিজেকে ভালো রাখতে শুরু করেছেন, ঠিক সেই দিন থেকে ইউনিভার্স চোখে আঙুল দিয়ে আপনার পার্সনকে আর থার্ড পার্টিকে দেখাতে শুরু করেছে যে এটা তাদের সম্পর্ক নয়, এটা ভুল জায়গা, এটা কার্মিক জায়গা। আর এখানে আপনার পার্সন যত এগিয়ে যাবে তত বেশি করে তিনি নিজের ধ্বংসকে আহ্বান করবেন। প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষ আসে, সেটা কিন্তু প্রি প্ল্যান্ড হয়। হ্যাঁ, ইউনিভার্সের দ্বারা প্রি প্ল্যান্ড থাকে, কেউ কারোর জীবনে এমনি এমনি আসে না। এখানে থার্ড পার্টির লাইফে আপনার পার্সন এবং আপনার পার্সনের লাইফে থার্ড পার্টি তারা এসেছে একে অপরকে ট্রিগার করবার জন্য, একে অপরকে উচিত শিক্ষা দেবার জন্য। আর এখানে কিন্তু সেই দিন থেকে উচিত শিক্ষা আপনার পার্সন এবং থার্ড পার্টি পেতে শুরু করেছে যেদিন থেকে আপনি চোখের জল মুছে নিজেকে সেলফ লাভ করতে শুরু করেছেন। এবার থার্ড পার্টি অবস্থা কি হয়েছে জানেন তো, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। থার্ড পার্টি এখানে না তো আপনার এই রিলেশনশিপটার মধ্যে মন বুঝে সে থাকতে পারছে, কেননা সে থাকবার কথাই নয়, কেননা এটা তার সম্পর্কই নয়। সে আপনার জুতোয় জোর করে পা গলানোর চেষ্টা করছে, আপনার জিনিস সে জোর করে নিজের করবার চেষ্টা করছে। তো অন্যের কোনো কিছুকে জোর করে দখল করে নিলেই সেই জিনিসটার মধ্যে নিজেকে যে ফিট করিয়ে নেওয়া যায় এমনটা কিন্তু নয়। তো এখানে থার্ড পার্টি কোথাও গিয়ে বুঝতে পারছে যে এখান থেকে সে বেরোতে পারলে, অর্থাৎ এই খেলাটাতে সে হারলে, এখান থেকে সে বেরোতে পারলে তবেই সে জিততে পারবে। এই ধারণা থার্ড পার্টির মধ্যে সম্পূর্ণরূপে এসে যাচ্ছে যে এখান থেকে সে বেরোতে পারলে তবে সে বাঁচবে, তবে সেই খেলাটা জিততে পারবে। আর এখানে না থার্ড পার্টি এখন অন্য বিভিন্ন রকমের টেকনিক শুরু করেছে। এখানে আপনার পার্সনকে থার্ড পার্টি একটা যেন বন্ধু বন্ধু টাইপের অ্যাপ্রোচ করার চেষ্টা করছে যে চলো না ফ্রেন্ড হয়ে থাকি, এবং তার সাথে আপনার পার্সনের সাথে সে আরও অনেককে জাগল করার চেষ্টা করছে, আরও অনেককে গিয়ে সে এর সাথে ক্যাজুয়াল হয়ে কথা বলা, ওর সাথে একটু বন্ধু বন্ধু করা, তার সাথে গিয়ে একটা টাইম পাস করা, এগুলো সে করার চেষ্টা করছে এই মুহূর্তে থার্ড পার্টি এগুলো করে নিজেকে একটু সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। ইয়েস, এই যে থার্ড পার্টি আপনার পার্সনকে এখন বোঝানোর চেষ্টা করছে যে সে আপনার পার্সনের সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের রিলেশনশিপ চায়, এটাও কিন্তু একটা ধোঁকা, এটাও কিন্তু একটা চালাকি। মানে উনি মুখে যা বলছেন সেটা কিন্তু বাস্তবে সত্য নয়। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।